এখন বাজে বিকেল 4টা। আমি যাচ্ছি শাহবাগ থেকে গুলশানে। আহ যাব হাতিরপুল হয়ে, কারণ এই পাশটায় জ্যাম কম এই সময়টাতে। এটা হচ্ছে কারণ বাজার আড়ত। এখানে সারা বাংলাদেশ থেকে মাছ আসে এবং এখান থেকেই খুচরা বিক্রেতারা মাছ কিনে নিয়ে যায় সারা বাংলাদেশে, বা সরি সারা ঢাকা শহরে। এখান থেকে মাছগুলো সাপ্লাই হয়। ওরে জ্যাম! ভাবলাম যে এদিক দিয়ে আসলে জ্যাম কম পাবো, অথচ এই পাশ থেকে একটা জ্যাম। এটা বেশ বাজে একটা উদ্ভট গন্ধ আসতেছে এই মাছের আঁশ, তারপর নাড়ে ভুড়িয়ে যে ফালাই এগুলোতে। উম, আরে গন্ধে দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা। এই কারণ বাজারে মাছ পট্টিতে আসলে একদম আপনার, আরে বাবা রে, উদ্ভট একটা গন্ধ। মানে মাছের আঁশ, মাছের নাড়ি ভুড়ি এগুলো পচে আছে রাস্তার দুই পাশে, এই রেল লাইনের দুই পাশে, আর এত একটা বিশ্রী গন্ধ, বমি হওয়ার মতো অবস্থা। তাই সামনে হাতির ঝিলে গেলে একটা সুন্দর একটা ওয়েদার পাবো। চলে আসলাম হাতির ঝিলে কাছাকাছি। এখন আমি চলে যাব সোজা, সোজা যাব। আ আ আ এখানে ইউটার্ন নেওয়া যাবে? হ্যাঁ, যাবে, যাবে। থাম থাম যাই। ও, ঢুকে পড়লাম হাতির ঝিলে। এখন সোজা টান হবে, শুধু টান। এই যে হাতির ঝিলের এই যে ফুট ওভার ব্রিজটা বানাইছে, অথচ এটা কোনো কাজে আসে না, একদম পড়ে আছে দেখেন। এখানে সব এই যে পোলাপাইনেরা এখন বসে থাকে। ওয়াকওয়েটা না একদম দারুণ। তবে হাতির ঝিলে আসলে আহ, ইয়েটা ভালো, আপনার ওয়েদারটা ভালো, বাট এই পানির গন্ধটা খুব বিরক্ত লাগে। উদ্ভট আর পচা একটা গন্ধ এই জায়গাটা, এই যে এই পাশ থেকে এই পানিগুলো থেকে আসে। বর্ষার সময় যদি আসেন এই হাতির ঝিলে, একটা অন্যরকম ফিল পাবেন। একদম রিফ্রেশ ওয়েদার, কোনো গন্ধ নেই টন্ধ নেই, কিচ্ছু নেই। কিন্তু এই গরমের সময় এবং এই 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 সমস্যাটা হয়, এই যে গন্ধটা আসে গরমের সময় আর শীতের সময়। ওরে বাবা, স্পিড স্পিড ব্রেকারটা দূর থেকে দেখা গেল না। ডান পাশে ঝাউ গাছ, বাম পাশেও ঝাউ গাছ, মাঝখান দিয়ে রাস্তা। এই হাতির ঝিল চক্রাকার বাস সার্ভিস এরা যখন চালু করে বেশ নতুন চাকচিক্য গাড়ি ছিল, কিন্তু এখন সময়ের সাথে সাথে এইগুলো ঢাকার ওই মুরির টিন লোকাল বাসের মতো অবস্থা হয়ে গেছে। ইরে ভাই, এই রাস্তার অবস্থা এই জায়গায়, যে বড় গর্ত! যদি রাতের বেলা অন্ধকারের মধ্যে মানুষ না দেখে গাড়ি চালায়, ও তো পড়ে যাবে গর্তের মধ্যে। তবে রাতের বেলা এই রাস্তাগুলো নির্জন থাকে এবং ছিনতাই হয় এই আহ, হাতির ঝিলে। বেশ প্রায় শোনা যায় এরকম ছিনতাইয়ের ঘটনা। তবে স্বাভাবিক, যেখানে রাস্তা ফাঁকা থাকে, নিরিবিলি থাকে, এই জায়গাগুলো একটু ভয়ঙ্কর হয় রাতের বেলা। অপরাধীরা নির্বিঘ্নে আপনার তাদের কাজগুলো করতে পারে। এজন্য আমি সবসময় চেষ্টা করবেন রাতের বেলা এই হাতির ঝিল এড়িয়ে চলতে। ওই যে সামনে পুলিশ প্লাজা, পুলিশ প্লাজা থেকে আমাকে সোজা চলে যেতে হবে, তাহলে আ আ আ আ এদিকে যাই। ভদ্রলোক বাইক চালাচ্ছে বেশ একদম সোজা, খুব, দেখেন, বয়স আছে আঙ্কেল। ও বুঝতে পারছে আমি ক্যামেরা রেকর্ড করতেছি। হ্যালো! ওরা চ্যানেলের নাম শুনতে চাই। ওরা আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করতেছে। আমার চ্যানেলের নাম কি? এখন বাচ্চাগুলো অনেক চালু, অনেক চালাক। আমরা যেরকম আলাভোলা ছিলাম, এখনকার বাচ্চারা কিন্তু এরকম না, অনেক স্মার্ট। দেখছেন, ও ক্যামেরা দেখে বুঝতে পারছে আমার, বলতেছে আমি আমি কি ব্লগ করি কিনা, এবং ব্লগ করলে আমার চ্যানেলের নাম কি। দেখছেন, ও চ্যানেলের নাম মুখস্থ করে নিল ও বাসায় গিয়ে ওটা খুব।
সামনে যাব, সামনে গিয়ে বামে ঘুরতে হবে, ওই পাশটা দিয়ে যাইতে হবে। ট্রাক মনে হয় নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে ওয়াটার বাসের টিকিট বিক্রি করে এখান থেকে। ও না, সরি, ব্লাড প্রেশার দেখে। এটা হচ্ছে ওয়াটার বাস সার্ভিস, এখান থেকে শুরু। এই যে দিক দিয়ে লেক দিয়ে একটা ইয়ে চলে, বাস চলে, ওয়াটার বাস। এদিকে যারা আছে এরা এই বাসে করেই চলাফেরা করে। সুবিধা আছে, কোনো যানজট নেই ঢাকা শহরের, পেঁত পথ ভোঁত ভাত নেই। নৌকায় চড়ে যাওয়া আসার একটা মজাই অন্যরকম। ওরে, গুলশান একে তো অনেক জ্যাম। এই জ্যামের মধ্যে যাবো কেমনে এখন? ওকে, ডানে ঘুরলাম। ডানে ঘুরে সোজা চলে যেতে হবে আমাকে, সোজা সোজা গিয়ে গুলশান এক অভিজাত এলাকা, ঢাকা শহরের সব থেকে বড় বড় ধনী ব্যবসায়ী টাকাওয়ালা লোকেরা এই গুলশান এক বনানী এই এরিয়াতে থাকে। বাংলাদেশের খুব প্রসিদ্ধ এলাকা, খুব উন্নত এলাকা। এখানে সবাই আসলে থাকার সামর্থ্য নেই, কারণ এখানে বাসা ভাড়া অনেক, বাসার দামও অনেক। শুধুমাত্র যাদের টাকা পয়সা বেশি তারাই থাকতে পারবে এই এলাকায়। গুলশান খুব ভিআইপি এরিয়া হলেও ওই পাশে আপনার রাস্তাগুলো খুব ছোট, ফলে যানজট সারাক্ষণ লেগেই থাকে। এই গুলশান এক চত্বর থেকে গুলশান 2 পর্যন্ত করে প্রাইম ব্যাংকের শাখাটা দেখছেন, কি দারুণ! এখানকার বিল্ডিং এর ডিজাইন গুলোই অন্যরকম, মানে দেখলেই একটা বোঝা যায় যে খুব হাইফাই কারবার। ভিতর দিয়ে যাবো নাকি মেন রাস্তায় অনেক জ্যাম, ভাবতেছি যে ডানে ভিতর দিয়ে গলি দিয়ে যায় কিনা। এইটা হচ্ছে গুলশানের আরেকটা প্রাণকেন্দ্র, এটা হচ্ছে গুলশান 2 চত্বর। দেখছেন চারিপাশে সব ব্যাপার স্যাপারই অন্যরকম, তাই না? এগুলো হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন যে বাসগুলো নামাইছে সেইগুলো। এই এরিয়াতে মনে হয় বাহিরের বাস আসে না, শুধুমাত্র এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কিছু যে বাস আছে সেইগুলো ছাড়া তো আমি দেখি না বাস, এদিকে মনে হয় বাসের দিকে চলাচল নিষেধ আছে। ওকে, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।